একটু আগে আমরা কথা বলতেছিলাম হোয়াইল নামক একটা লুপ দিয়ে। তো এইবার আর হোয়াইল নিয়ে আলোচনা না, এইবার হচ্ছে হোয়াইলের ভাই ব্রাদার আরেকজন আছে যেটার নাম হচ্ছে ফল লুপ। তো এটা করার জন্য আমরা আরেকটা ফাইল তৈরি করে ফেলি, যেটার নাম আমরা দিব ফল লুপ। সো সেভ করে নেই, যেটা নাম দিয়ে দিলাম হচ্ছে কন্ট্রোল এস দিয়ে ফর লুপ ডট জেএস, বা যে কোনো নাম দিতে পারো। তো একটা নাম দিলাম ফল লুপ। সো ফল লুপ, যেহেতু এটাকে নাম দিচ্ছি ফল লুপ, তার মানে এটা কোন কিওয়ার্ড দিয়ে শুরু হবে তুমি চিন্তা করে বলো, কোনটা দিয়ে শুরু হতে পারে। যেহেতু ফর লুপ, অনেক বিচক্ষণ, অনেক জিনিয়াস, অনেক ট্যালেন্ট দিয়ে তুমি বলতে পারো এটা শুরু হবে ফর দিয়ে। তবে ফরের ক্ষেত্রে হচ্ছে এমনিতে তিনখান কথা আছে। তিনখান কথা কীরকম, সেটা হচ্ছে ফর লুপ আসলে কখন ইউজ করবে, মানে হোয়াইল লুপ ফর লুপ দুইটা কেন, মানে দুইটা থাকার কারণটা কি। কারণ হচ্ছে খুবই সিম্পল। হোয়াইল লুপটা হবে তোমার কোনো একটা কন্ডিশন বেসিসে। তুমি ওখানে কন্ডিশন দিয়ে দিলে, আচ্ছা 15 নিচে হইতে হবে, অথবা অমুক জিনিসটা ট্রু হইতে হবে, অথবা আমার ব্লক করতে হবে, অথবা আমার প্যাড ভর্তি হইতে হবে, অথবা হচ্ছে আমার গরম লাগতে হবে। তার মানে কোনো একটা কন্ডিশন সত্যি হওয়ার আগ পর্যন্ত ওটা চলতেই থাকবে। তার মানে ফ্যান অতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ঠান্ডা না লাগে। তার মানে একটা কন্ডিশন পর্যন্ত যতবার লাগুক ততবারই করবে, কিন্তু কন্ডিশনটা ফুলফিল হবে। ওটা যখন পর্যন্ত ফলস হবে তখন আর রান হবে না, ফলস হওয়ার আগ পর্যন্ত সে চলতে থাকবে। এটা হচ্ছে হোয়াইলের কাহিনী। ফরের কাহিনী একটু একটু ডিফারেন্ট। সেখানে হচ্ছে ফর হচ্ছে ভাই তুমি আমাকে বলে দাও যে তুমি কতবার চলবা, যে আমি 10 বার চলবো না 5 বার চলবো, আমাকে একটা লিমিট দিয়ে দাও, এর মধ্যে আমি চলবো। সো এইটা ফর লুপটা একটা ভালো কন্ডিশন হচ্ছে, তোমার ধর একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেগুলোর জন্য তুমি লুপ থ্রু করতে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি ফর লুপ ইউজ করবা। আর এটা লিখতে গেলে হচ্ছে তোমার তিনখান কাহিনী আছে। তো তিনখান কাহিনীর নাম্বার 1 কাহিনী হচ্ছে লুপ চালানোর সময় প্রথমে তোমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, কিন্তু এটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম। ফর লিখে দুইটা প্রথম ব্র্যাকেট, তারপরে দুইটা এই যে মুচের মতো গোফের মতো বা কার্লি ব্র্যাকেট যেটা বলি সেইটা, এবং এর ভিতরে গিয়ে তুমি ওই বারবার যেটা করবে সেই কাজটা এখানে লিখবা। তো এই ফরের ভিতরে ধরো তুমি এখানে, আমরা একটা সংখ্যা দিয়ে শুরু করলাম আর কিছু না করে, এই ফরের ভিতরে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে একটা ভেরিয়েবল লিখতে হবে। সো ধরো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম var, এবং সাধারণত এই ভেরিয়েবলের নাম দেওয়া হয় আই। কেন দেওয়া হয় এটা একটু পরে বুঝলো, কিন্তু এটাকে আই দিয়ে বলা হয় আর কি, আই ইকুয়ালস টু 0। ধরো আই এর মানটা শুরু হলো 0 দিয়ে। তারপর বললো যে একটা শর্ত দিতে হবে, এটা হচ্ছে একটা শর্ত থাকবে। তার মানে এখানে তিনটা পার্টের মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো, সেকেন্ড পার্ট হচ্ছে তোমাকে একটা শর্ত দিতে হবে যে আই লেস দেন 10 বা কিছু একটা, যে আই এর মানটা 10-এর সাথে ছোট হইতে হবে বা কিছু একটা হইতে হবে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে হচ্ছে আই প্লাস প্লাস। তুমি যদি হোয়াইল লুপের কথা যদি তোমার মনে থাকে, তাহলে হোয়াইল লুপটা ছিল এরকম। ধরো আমরা যদি একই জিনিস লিখি আই লেস দেন 10, এবং আগে আমরা var আই ইকুয়ালস টু 0 ডিক্লার নিয়ে নিলাম, আর এর ভিতরে গিয়ে কিছু একটা লেখার পরে আমরা লিখছিলাম ওই যে নাম দিয়ে লিখছিলাম তখন, এখন পরিবর্তে আই দিয়ে চিন্তা করে দেখো যে আমরা কনসোল লগ, ধরো নাম না দিয়ে আই দিলাম। তাইলে দেখো হোয়াইল লুপের মধ্যে যেগুলো করছিল, একটা ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করছিলা, সেটার উপর একটা শর্ত মারছিলা, তারপরে গিয়ে আবার এটার ভ্যালুটাকে এক এক করে বাড়াচ্ছিলা। হোয়াইল লুপের কাহিনী সব একই, যে ভাই তোরা তিনটা যেহেতু কানেক্টেড, তোমরা তিন জায়গায় মন খারাপ করে একজন আরেকজনকে পিস দিয়ে বসার কি দরকার, আসো তোমরা একসাথে আসো, একসাথে বসো। এটা হচ্ছে ফল লুপ, মানে একসাথে এনে বসাইছে, এইটা এনে এখানে বসাইছে, এইটা এনে এখানে বসাইছে, আর এইটা এনে এখানে বসাইছে, আর সবগুলোর পরে একটা করে এই যে সেমিকলন, এটার পরও একটা সেমিকলন, এটার পরে সেমিকলন দিছে। এইটা যদি বুঝো যে ফল লুপের কাজ হচ্ছে তোমার ভিতরের মধ্যে তিনটা পার্ট থাকবে, একটা লুপ ভেরিয়েবল বলে, এটার উপরে উপরে লুপ করবে, সেই লুপ ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবে, এটা একটা কন্ডিশন থাকবে, এবং লুপ ভেরিয়েবলটা চেঞ্জ হবে। চেঞ্জ মানে আমরা এখানে বাড়াচ্ছি, ক্ষেত্র বিশেষে এটা কমতেও পারে বা কিছু একটা হইতে পারে। সো এই জিনিসটা আমরা আপাতত সরাই ফেললাম, যে ভাই তোকে আগে আলাপ করছি, তোর এখন আর দরকার নাই, তুই দূরে গিয়ে মর, আমরা হচ্ছে যত খাতির যত পিরিতি সবাই ফরের সাথে। তো ভিতরে আমরা এখানে কনসোল করে দিলাম, তারপরে লগ মেরে দিলাম, বললাম যে আচ্ছা আই তুমি লগ হয়ে যাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটুক যদি আমরা করি তাহলে আমাদের ফল লুপের কাজ শেষ। এটাকে যদি আমরা রান করে দেই ফল লুপ, তার আগে আমরা লিখবো নোড ফল লুপ ডট জেএস, তাহলে আমাদের এইখানে যদি তুমি আউটপুট দেখো 0 থেকে 1 2 8 9 পর্যন্ত দেখাই দেবে। এখন আমি যদি তোমাকে খুব কঠিন একটা প্রশ্ন করি, আচ্ছা এখানে 9 এসে শেষ হলো, যদি আমি 10-এ শেষ করতে চাই তাইলে আমার কি করা উচিত? তখন তুমি কি বলবা? একটু চিন্তা করে দেখো যে এইরকম কিছু একটা জিনিস আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, কিছু মাথায় আসে কিনা, একটু ব্রেইনটা
খোঁজার চেষ্টা করো, ব্রেনের ভিতরে একটু পাতা উল্টাও, পিছনের দিকে যাও, কি হয়েছে। মানে এটা বলছে কি এটা 9 গিয়ে শেষ হয়ে গেছে, তার মানে 10-এর কমে শেষ হয়েছে। কোথায় গেলে কি করলে 10-এর সমান হবে? দেখো এই 2 নম্বর লাইনে কি করা যায়, নাম্বার 2 লাইনে এই যে এই লেস দেন আছে, এরপরে আমরা এটা বসাই দিলাম। ওই হোয়াইল লুপে যেরকম ছিল সেম কাহিনী। সো তুমি যে একটা জায়গায় ঠিকমতো বুঝো, ওইটাকে অন্যান্য জায়গায় তুমি যদি একটু খেয়াল করো সিমিলারিটিস পাবা। তো এখানে এসে আমরা এটাকে আবার রান করে দেই, ভাই তুই চল, আমরা দেখি, দেখো যে 10 সহ আউটপুট দিছে। সো এটা হচ্ছে ফল লুপের একটা কাজ। তবে ফল লুপের কাজটা আরও বেশি ইন্টারেস্টিং হয় যখন আমরা একটা অ্যারের সবগুলো এলিমেন্টকে পেতে চাই। সেক্ষেত্রে সাধারণত লোকজন ফল লুপ ইউজ করে, মডার্ন লোকজন আরেকটা জিনিস ডিফারেন্ট ইউজ করে, ম্যাপ নামের একটা, সেটা আমরা হয়তো পরবর্তীতে কোনো একটা সময় অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট বা কোনো একটা সময় শিখব। সো ধরো আমার একটা অ্যারে আছে যেটার নাম দিয়ে দিছি নামস, এখানে অনেকগুলো নাম্বার আছে এবং এর ভিতরে অনেকগুলো ভ্যালু আছে। ধরো 55, 66, 77, তারপরে আছে হচ্ছে 88, তারপরে 99, তারপরে আছে কিছু একটা 11 এবং হচ্ছে 44, এরকম কয়েকটা ভ্যালু আমার এখানে আছে। এখন আমার প্রথম কাজটা হচ্ছে সিম্পল, যে ভাই এই লুপটা দিয়ে আমরা হচ্ছে এটার উপরে ফল লুপ চালাইয়া সবগুলো ভ্যালুকে আলাদা আলাদা দেখব। আমরা যদি সেটা একা একা যদি দেখতে চাই তাহলে আমাদের এরকম 9-10টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, আবার 9-10টা ইন্ডেক্স পজিশন করে 0 থেকে এত পর্যন্ত করে তারপরে আউটপুট দেখাইতে হবে। এটা অনেকগুলা কাজ, এতগুলা কাজ আমরা করতে চাই না, আমরা আসলে অত পরিশ্রমী না, একটু লেজি টাইপের। সো এটা আমরা কি করতে পারি, জাস্ট একটা ফল লুপের ভিতরে বসাই দিতে পারি। ধরো তোমার আম্মু তোমাকে একটা শাস্তি দিল যে আচ্ছা কেন তুই ওই সাথে হচ্ছে ঝগড়া করতে গেছস, তখন এই শাস্তি হিসাবে তোমার শাস্তি হচ্ছে যে তোমাকে আমি ভালো হয়ে যাব এটা 100 বার লিখবা। তো সেক্ষেত্রে তুমি ফল লুপ চালাই দেবা, বাস 100 বারের শাস্তি একবারে হয়ে গেল। তো এটা করার জন্য আমরা এখন করলাম ফর, তার ভিতরে আমাদের কি করতে হবে, ফরের স্ট্রাকচারটা আরেকবার রিভাইজ দাও, যে প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, করলাম var i = 0, তারপর একটা শর্ত লিখতে হবে। তো আগের বার লিখছিলাম হচ্ছে i <10 লিখছিলাম, এখন কি 10 লিখলে হবে? একটু চিন্তা করে দেখো, 10 লিখলে কেন হবে না সেটা বুঝো, যে 10 ছিল মানে 10 বার চলবে। এখন এই যে অ্যারের মধ্যে আসলে 10টা এলিমেন্ট আছে কিনা আমি তো জানি না, এখনও যদি আমি গুণে দেখি তাহলে দেখি 7টা, তাহলে 10 দিলে তো হবে না, আমাকে 7 দিতে হবে, কারণ আমি যদি 9 দেই এর বেশি নাই, আমি যদি 5 দেই 3 দেই তাহলে কী হবে, অর্ধেক গিয়ে আটকে যাবে। তো দুইটার কোনোটাই সুবিধার না, আমার সুবিধা করতে হবে এইভাবে যে এইটার পরিমাণ যতটুকু আছে ওটুক পর্যন্ত তুমি যাবা, যে কমও যাবা না বেশিও যাবা না, সে কমও যাবা না বেশি যাবা না। এইটা আমরা লিখব হচ্ছে এই অ্যারের নামটা নামস, এবং এটার মধ্যে কয়টা এলিমেন্ট আছে এটা আমরা কি দিয়ে যেন জানি, কিছুদিন আগে বলছিলাম, আমার তো মনে আসতেছে না, তোমার মনে আসে কিনা দেখো তো, যে অ্যারের মধ্যে কয়টা এলিমেন্ট আছে এইটা আমরা কিভাবে জানতে পারি। মনে পড়ছে? মনে না পড়লে একটা পজ দিয়ে দরকার গুগলে সার্চ দাও যে আচ্ছা জাভাস্ক্রিপ্ট নো নাম্বার অফ এলিমেন্ট ইন অ্যান অ্যারে, বা সার্চ দাও, দেখো মানে খুঁজে বের করার চেষ্টা করো, কোনো একটা ওয়েবসাইটে যাবে বা কোনো একটা ব্লগে যাবে, ওটা একটু দেখে টেকে এসে তারপরে ভিডিওটা দেখো, এরপরে দেখবা যে এখন পজ দিয়ে এটা বের করে নিয়ে আসো, তারপরে তুমি দেখতে পারবা যে কোনো একটা অ্যারের কয়টা এলিমেন্ট আছে এটা জানার জন্য আমরা লিখি হচ্ছে ডট তারপরে লেংথ। তার মানে এখানে আমরা বলতেছি হেই অ্যারে তুমি 0 দিয়ে শুরু করো এবং অতটুক পর্যন্ত যাও, তারপরে তুমি এটাকে আউটপুট দেখাও। তো এটা যদি আমরা ঠিকমতো করি তাইলে আমাদের পুরোটা চলে যাবে। এখন আমরা নিচে এক লাইনে, বা আমরা যেহেতু একটু শিখতেছি একটু ভাগ করে লিখি, যে var এলিমেন্ট, যে অ্যারের একটা এলিমেন্টটা কি, সেটা হচ্ছে অ্যারের নাম হচ্ছে কত নামস, এবং তার ইন্ডেক্স দিয়ে বের করব। আর ইন্ডেক্সটা আমরা জানি থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়, আর ইন্ডেক্স শুরু হয়েছে 0 থেকে, আমরা এটাও জানি অ্যারে এলিমেন্ট শুরু হয় 0 থেকে, বাস এখানে 0 না লিখে আমরা লিখে দেব i, কারণ i এর মধ্যে থাকবে ওই যে ভেরিয়েবলের নাম, এবং যেহেতু লুপ চললে একবার একবার করে চেঞ্জ হবে সেহেতু আমরা এই জায়গা থেকে জানতে পারবো। তো এখানে আমরা জাস্ট i লিখে দিলাম, হয়ে গেল আমাদের এই এক একটা পজিশনের এলিমেন্ট। তারপর আমরা কনসোল লগ মেরে দিই আগের মতো, লগ 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 করে দিলে আমাদের এটা আউটপুট হিসেবে দেখাবে। সো এইটা যদি আমরা করি, এখন আমরা যদি হচ্ছে এই ফল লুপটাকে আউটপুট হিসেবে দেখাইতে চাই তাহলে দেখবা এই জিনিসগুলো আউটপুট দেখাচ্ছে। তো এইটা আমরা একটু একটু ঢেকে ঢেকে দেখি যে স্টেপগুলো কি কি হচ্ছে। সো স্টেপগুলো ঠিক করার জন্য আমরা ওই কী করছিলাম, লেফট সাইডে এই জায়গাটায় মাউস নিয়ে যেখানে লাল লাল তারাবাতি দেখাচ্ছে কোনো একটা তারাবাতির মধ্যে হচ্ছে ক্লিক মেরে দেই। এইবার দেখি কি হয়, আমরা ওই কী করছিলাম এই যে এইটাকে রান মেরে দেই। তো রান মেরে দিলে সেটা করে আমাদের ওই ডিবাগ কনসোলে চলে যাবে, যেটা আমরা ডিবাগ করতেছি, করে প্রথম আয়ের ভ্যালু 0,
তার মানে আমরা যদি আর এর পরেরটাতে যাই, গেলে হচ্ছে এখন এলিমেন্টের ভ্যালু হবে কত 55, কারণ নামস অ্যারে হচ্ছে পুরোটা, এই যে পুরোটা অ্যারে, তার মধ্যে 0 পজিশনে আছে 55, পাইলো 55। তোমার কনসোল লক করে আউটপুট নিচের মধ্যে দেখো এই ডিবাগ উইন্ডোতে 55 দেখাইছে। এরপরে তুমি যদি হয় এটাতেও ক্লিক করতে পারো, অথবা তুমি তোমার কিবোর্ডের ওই যে ব্র্যাকেটে লিখে দিছি কি F10, বাস F10 চাপো, তাহলে কিন্তু যাবে। গেলে এই যে এখানে আসলো ওই যে আই প্লাস প্লাস একবার করলো, কন্ডিশন চেক করে এখানে আসে আই এর ভ্যালু হয়ে গেল 1, আগে ছিল 0, এখন হচ্ছে কত 1 করলে এখন পাবে হচ্ছে 1 পজিশনে যে আছে সে হচ্ছে 66, তাকে পেয়ে গেল, আউটপুট দেখাই দিল, বাস। তারপরে এখানে আবার আসলো, আইসা আবার ভ্যালু 1 বাড়াবে, এখন কত আছে 1, তার সাথে প্লাস প্লাস বানাবে আরও 1 বাড়াবে। তারপরে নিচে যাবে, আউটপুট দেখো 66-এর পরেরটা আসবে 77, তারপরে তুমি যদি কন্টিনিউ করো তারপরে 88 আসবে, তারপরে কন্টিনিউ করলে 99 আসবে, তারপরে করলে 11 আসবে। এরপরে যদি করো আই এর ভ্যালু হচ্ছে কত, এখন কত 6, কারণ তুমি জানো যে 0 থেকে শুরু হয়, এই পর্যন্ত এসে 6 হবে, 0 1 2 3 4 5 6, বিশেষ না হলে গুণে দেখো। আসার পরে পাইলো কাকে 44, একে দেখাবে, দেখানোর পরে আই এর ভ্যালু বেড়ে হয়ে যাবে 7। এখন এখানে আমরা কন্ডিশন চেক করতেছি নামসের লেংথের চাইতে ছোট কিনা, 7 কিন্তু 7-এর চাইতে ছোট না, সমান, তাহলে এই কন্ডিশন ফুলফিল হবে না, লুপের মধ্যে যাবে না, বাস তোমার কাজ শেষ। তো এইভাবে তুমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বুঝতে পারো যে একটা ফর লুপ আসলে কিভাবে কাজ করে। তো এই লুপ জিনিসগুলো অনেক বেশি ইন্টারেস্টিং, এবং প্রথম ধাক্কায় হচ্ছে অল্প কিছু বুঝতে পারো, যতটুকু বুঝতে পারো পুরোটা বুঝতে পারো, খুবই ভালো। মানে মেইন জিনিসগুলো ডাইজেস্ট করো যে আচ্ছা আমি একটা নাম স্যারের মধ্যে এই লুপটা অ্যাপ্লাই করলাম। তোমার কাজ হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডদের নাম দিয়ে আরেকটা অ্যারে ডিক্লেয়ার করো, যেটার নাম দিলা ফ্রেন্ডস। যদি তোমার কোনো বন্ধু নাও থাকে তাহলে কিছু ফেক বন্ধু বানাও, তারপরে ওদের নাম দিয়ে এরপর একটা ফর লুপ চালায় দেখো, সব ফ্রেন্ডের নামটা আউটপুট করে দেখো। এরটুক দুই একটা জিনিস যদি নিজে না বানায় প্র্যাকটিস না করো, তাহলে কোডিংয়ের জিনিসটা তোমার মাথার মধ্যে ঢুকবে না। আর এই জন্যই হয়তো এই ভিডিওটার পরে আমি খুচরা একটা প্রশ্ন দিয়ে রাখছি, যাতে তুমি ওইটা একটু প্র্যাকটিস করতে পারো। তো সেইটা শেষ হওয়ার পরে আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে ডিসকাস করব পরবর্তী ভিডিওতে, সেখানে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা।